অল্প বাজেটের মধ্যে 120x জুম ক্যামেরা নিয়ে হাজির হলো রিয়েলমি 13 প্রো প্লাস। আমরা যারা রিয়েলমি মোবাইল লাভার রয়েছি তাদের জন্য খুশির একটা সংবাদ, বাংলাদেশে অলরেডি কিন্তু চলে এসেছে রিয়েলমি 13 প্রো প্লাস। এই মোবাইলটা বর্তমান সময়ে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। মোবাইলটার যে সকল লুক এবং ডিজাইন বা মোবাইলটার প্রত্যেকটা জিনিস, মোবাইলটার ভিতরে যে ফিচারগুলো দেওয়া হয়েছে সব কিছুই বলতে পারেন একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন। তো একটা কথা না বললেই নয়, এই মোবাইলটা দিয়ে আমরা 4K রেজুলেশনে ভিডিওগ্রাফি করতে পারবো। আমরা যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই মোবাইলটির দামও অনেক কম দামের মধ্যে আমরা এত কিছু ফিচার পেয়ে যাচ্ছি। এবং আরেকটা বিষয় না জানলেই নয়, যেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। এই মোবাইলটিতে কার্ভ ডিসপ্লে আমরা পেয়ে যাচ্ছি, যেটা অসাধারণ একটি ফিল দিবে আমাদের অল্প টাকা বাজেটের মধ্যে। ফোনটি আমাদের অনেক বেশি ফিল দিবে কার্ভ ডিসপ্লে থাকার কারণে। আমরা যে কোনো বিষয় এই ফোনটিতে, যে কোনো ভিডিও, যে কোনো ফটো, যে কোনো কিছু দেখতে গেলে কিন্তু অসাধারণ আমাদের কাছে নিজেদের কাছে একটা ফিল হবে। আপনারা যারা কার্ভ ডিসপ্লে ফোন ব্যবহার করেছেন তারা আপনারা বলতে পারবেন আর জানবেন যে আসলে কতটুকু কার্ভ ডিসপ্লে ফোন ব্যবহার করে কতটুকু ফিল পাওয়া যায়, কতটুকু মজা পাওয়া যায়। আর ক্যামেরার কথা তো না বললেই নয়, ক্যামেরা এত দারুণ ক্যামেরা দিয়েছে ফোনটিতে যে আপনারা যে কোনো পিকচার, এই ফোনটিতে যে কোনো পিকচার একদম অনায়াসেই খুব সহজেই তুলতে পারবেন। আর ফোনটিতে যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি সুখবর রয়েছে, কারণ ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে, যেটি অনেক বেশি ভারী গেমিংও আপনি করতে পারবেন, অনায়াসে করতে পারবেন। তো আসলে কথা হলো, আমাদের ম্যাক্সিমাম মোবাইল লাভাররা আমাদের হচ্ছে ক্যামেরা এবং গেমিংয়ের জন্য বা হার্ডলি ব্যবহার করার জন্য আমরা মোবাইল কিনে থাকি। তো সেই ক্ষেত্রে যদি আপনি এই মোবাইলটা কিনতে চান তাহলে খুব একটা যে আপনার কাছে মনে হবে যে খুব একটা হেরে গিয়েছি না, কারণ বাজেট হিসাবে অনেক কম টাকায় এত মানে ফ্ল্যাগশিপ ফোনের ফিচারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। ফোনটি দেখতে যেমন লুক অসাধারণ, তেমনই ফোনটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ ফোনটিতে আমরা 120x জুম পেয়ে যাচ্ছি, যেটা এই বাজেটের মধ্যে অনেক বেশি, মানে বলতে পারেন বেশি কিছু। তো ফোনটিতে যে কোনো কিছু, মানে ফোনটি ইউটিউব চালিয়ে আমার কাছে ভালো লেগেছে, যে কোনো ভিডিও চালিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ কোনো কালারই বুস্ট কালার দেয়নি, যেটা যেমন কালার সেটা তেমনই রিয়েল কালার দিয়েছে। এবং আরেকটি বিষয়, ডিসপ্লে ফিঙ্গার লক রয়েছে, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো ফোনটিতে ক্যামেরা এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিন। এবং এই ফোনটিতে আমরা বিভিন্ন ছবি তুলেছি, ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই ছবিগুলো দেখুন, পোর্ট্রেট মোডে ছবিগুলো তোলা হয়েছে। ছবিগুলো আমার কাছে মনে হয়েছে বিভিন্ন মোবাইল থেকে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ভালো কালার দিয়েছে, বেশি একটা বুস্ট কালার দেয়নি। অনেক সময় সিচুয়েশন অনেক বেশি হাই করে দিয়েছে, অনেক সময় কমিয়ে দিয়েছে। অনেক ফোনে আমাদের সিচুয়েশন বাড়ানো লাগে এডিট করে ফটোর, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি বুস্ট করেছে, আমার কাছে ভালো লেগেছে। এবং এখানে কন্ট্রাস্টটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কিন্তু ডিটেলস আমার কাছে পুরো ডিটেলস ফোনটি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ফোনটিতে আপনারা যা দেখতেছেন পিকচারগুলো রিয়েল পিকচার, কোনো এডিট নাই। এখানে 4K-তে আপনারা ভিডিওগ্রাফি দেখুন, এখানে 4K-তে ভিডিওগ্রাফি অনেক আমার কাছে মনে হয়েছে যে 4K থেকে আপনার 1080 পিক্সেলে। তো 4K ভিডিওটা আপনারা দেখুন, আর আমি 1080 পিক্সেলে এখানে দেখুন 30 fps, এখানে 30 ps দেখুন। এখানে কি মানে অনেক বেশি তফাৎ রয়েছে। আমার কাছে 1080p/30 fps আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কোনটাতে ভালো লেগেছে অবশ্যই জানাবেন। এখন আসা যাক ফোনটির দাম সম্পর্কে। বাংলাদেশ মার্কেট থেকে যদি আমরা এই ফোনটি নিতে চাই তাহলে কত টাকা আমাদের গুনতে হবে? বাংলাদেশ মার্কেট থেকে যদি আমরা এই রিয়েলমি 13 প্রো প্লাস এই ফোনটি আমরা নিতে চাই তাহলে বাংলাদেশ মার্কেট থেকে আমাদের পকেট থেকে গুনতে হবে 42,000 টাকা। একদম কারেক্ট 42,000 টাকা এই ফোনটি নিতে হলে আমাদের গুনতে হবে। তো এই ফোনটিতে যে ফিচারগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ফোনে, যেমন ভিভোর আপনার 70,000 টাকার উপরে নিতে হবে এরকম ফিচারওয়ালা ফোন নিতে হলে। তারপরে আপনার বিভিন্ন স্যামসাংয়ের এরকম ফিচারওয়ালা ফোন নিতে হলে আপনাদের অবশ্যই 1 লাখ টাকার উপরে গুনতে হবে। সেই ক্ষেত্রে ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইনগুলো, ফ্ল্যাগশিপ ফোনের সব ফিচারগুলো এই ফোনে দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে 42,000 টাকায় এই ফোনটি আমার কাছে মনে হয়েছে যে একটি ভালো এবং ব্যবহার করার মতো একটি ফোন। তার সঙ্গে কার্ভ ডিসপ্লে রয়েছে, সেজন্য আমার কাছে মনে হয়েছে ফোনটি অনেক বেশি ভালো করেছে, বুস্ট করেছে। তো আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে এবং ফোনটি কে নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের এই ফোনের ডিটেলস সম্পর্কে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শেষ করা যাক।